ना ना हमारे हाँ। अंदर का कोई काम ही नहीं। देखो ये क्या क्या कर रहा है। मैडम तुम्हारे अंदर कोई काम नहीं है। ठीक है, अंदर में झुकना फुकना किस लिए? ये झुकना है फिकना है किस लिए? आप साहब से बात कीजिए। साहब से बात क्या, आपको बैठी के लिए जगह दे दिया हम। ना तो वहाँ पे मैं ड्यूटी कर रहा हूँ मैडम, आप पूछे आप साहब से बात ठीक है, कीजिए। ठीक है भैया, आपके बैठी के लिए जगह दे दिया तो हम ना एक बेंच दे दो। বেঞ্চ নিয়ে শুনুন তো ভাই। ঢুকে যাচ্ছে, সেটাই প্রবলেম। সেটা কি বললেন भैया सुनिए ना भैया, सुनिए ना भैया, ये एक बात सुनिए। आपके लिए तो यहाँ पर है भैया, आपके बूथ में क्या भीतर में क्या जा रहा है? हमारे को कोई मतलब नहीं है, हमारा काम है देखना छोड़ना। ठीक है, आप लोग बैठिए ना, एक काम नहीं है हमारा ड्यूटी। ठीक है, भीतर में नहीं जाना भैया। भीतर में क्या करना है हमने? ठीक है, भीतर में नहीं जाना। भीतर में किस लिए जाएंगे? ठीक है भैया, ठीक रहो। हमारा जो ड्यूटी है वही ठीक रहो। ठीक। টিএমসি প্রার্থী উনি ঠিক করে দিয়েছিলেন যে সেন্ট্রাল ফোর্স কোথায় বসবে, উনি ঠিক করে দিয়েছিলেন। ওই যে বললেন যে কি বসার জায়গা বললেন না, টিএমসি প্রার্থী ঠিক করে দিচ্ছিলেন সেন্ট্রাল ফোর্স কোথায় দাঁড়াবে কোথায় বসবে, উনি ঠিক করে দেওয়ার কি। এবং ওই যে কি বেঞ্চ দেওয়ার যে কথাটা হচ্ছে, বেঞ্চ দেওয়ার উনি কে? দর্শক চিনতে পারছেন? সঙ্গীতা রায়। এখন মানে এই ভোটে আবার বসুনিয়া লেখেননি। সিতাইয়ের উপনির্বাচনের টিএমসি প্রার্থী। যখন পঞ্চায়েত ভোট হয়েছিল তখন পঞ্চায়েত ভোটেতে স্বামীর নাম হিসেবে ওই এমপি হয়েছেন না কোচবিহারে, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, আমি নামটা একটু গোলমাল করে ফেলি, ওই নামটাকে হাজব্যান্ড হিসেবে দেখানো হয়েছিল পঞ্চায়েত ভোটে। যখন উপনির্বাচনে উনি প্রার্থী হয়েছেন তখন স্বামীর নাম লেখেননি, স্বামী বলে কেউ আছেন বলে উল্লেখ করেননি, বাবার নাম উল্লেখ করে নিজের পরিচয় দিয়েছেন, সেই সঙ্গীতা রায়। আজকে ভোট হয়েছে, উপনির্বাচনের ভোট গ্রহণ হয়েছে, ওখানে একটি বুথেতে গিয়ে এই রকম সেন্ট্রাল ফোর্সকে উদ্দেশ্য করে এইসব বলেছেন, জ্ঞান দিয়েছেন। বলেছেন ভিতরে কেন ঝুঁকছেন কেন, যেটা আর কি বলার চেষ্টা, ভিতরে কেন ঝুঁকবেন কেন ইত্যাদি। তো সেন্ট্রাল ফোর্স কি করবে? ভিতরে কোথায় ঝুঁকেছে? যেখানে মানুষ ভোট দিচ্ছেন সেই জায়গায় গিয়ে ঝুঁকে দেখেছেন? যদি সেন্ট্রাল ফোর্স কি জন্য আছে? নিরাপত্তার জন্য। যেখানেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে বা নিরাপত্তার ব্যাপার থাকবে, মানে দেখার ব্যাপার, সেখানেই সেন্ট্রাল ফোর্স ঢুকবে। বুথের ভিতরেও ঢুকবে সেন্ট্রাল ফোর্স, কেন ঢুকবে না? যদি নিরাপত্তার নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ঢুকবে, নিরাপত্তা দেবার জন্যই তো সেন্ট্রাল ফোর্স। তা না হলে কিছু ঘটলে তো সেন্ট্রাল ফোর্সকেই তো দায়ী করা হবে। ফলে যেখানে মনে করবে সেন্ট্রাল ফোর্স যাবে এবং তাদের উপরে যারা আছেন তাদের নিশ্চয়ই ডিরেকশন আসবে, বা দরকার হলে তারা তাদের অনুমতি নিয়ে করতে পারেন, সেটা তাদের বিষয়। টিএমসি প্রার্থী ঠিক করে দেবেন কে কোথায় থাকবেন বসবেন। আর আমি যেটা বলতে চাই যে উনি কেন ওই কথাটা বলছেন যে বসার ব্যবস্থা করে দিয়েছি? আপনি বসার ব্যবস্থা করে দেওয়ার কে? একটা জায়গায় যখন কোনো ভোট হয়, যখন ভোট গ্রহণ হয়, সেন্ট্রাল ফোর্স বা ভোট এভরিথিং সবকিছুর ব্যবস্থা করে কে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ব্যবস্থা করে। তো আপনি কে? আপনি কি করে বলছেন যে আবার কাকে বলছেন বেঞ্চ নিয়ে আসুন? আপনারা বেঞ্চ ঠিক করে দেবেন, ওই জায়গায় বসুন, এদিক দিয়ে সব গোল দেবেন নাকি? ওইদিকে বসিয়ে দিয়ে সেন্ট্রাল ফোর্সকে বেঞ্চে বসিয়ে দিয়ে এদিক দিয়ে গোল দেবেন? সেন্ট্রাল ফোর্স যখন একটু ঘুরে ঘাড়ে দেখছে কোথায় কি সব কারচুপি বা কিছু করার চেষ্টা হচ্ছে কিনা, খুব ঘা লেগে গেছে। দর্শক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। অনেক জায়গাতেই অনেক ভাবে
নিজেদের মতো করে সাজিয়ে ফেলে। সেন্ট্রাল ফোর্সকে ঠিক মতো করে কাজ করতে দেওয়া হয় না, বহু জায়গাতে এরকম অভিযোগ আছে। একটা ভিডিও সামনে এসছে, ক্যামেরা ছিল, কিন্তু এখানেও পরিষ্কার যে সেন্ট্রাল ফোর্সকে এই বাহিনী, তৃণমূল বাহিনী সেন্ট্রাল বাহিনীকে কিভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, এটা কিন্তু পরিষ্কার। এবং সাহস দেখলে, শুনলে অবাক লাগে। সেন্ট্রাল ফোর্সকে উনি বলে দিচ্ছেন একজন প্রার্থী হিসেবে আপনাদের বসার ব্যবস্থা করে দিয়েছি, ওখানে বসবেন। উনি ঠিক করে দিচ্ছেন। যার নিজের থাক, ওইসব আর না বলি, ঠিক আছে। দর্শক, এটা হচ্ছে সিতাইয়ের আজকের ভোট গ্রহণের একটা ভিডিও এসছে। বুঝতেই পারছেন ভোট কিভাবে সব ওখানে করানোর চেষ্টা হয়েছে। জানি না কি হবে রেজাল্ট, কিন্তু ভোট কেমন হয়েছে সে তো পরিষ্কার হয়ে গেছে। আর আমি তো আজকে ঝাড়খণ্ডের ভোট দেখে ফিরলাম, জামশেদপুরে আমি গিয়েছিলাম। কি সুন্দর ভোট হয়েছে। এই ধরনের কোনো অভিযোগ প্রার্থীকে এরকম চিৎকার এইসব কিছু করতে হয়, করেননি, কেউ করেননি। যেসব দলের প্রার্থীরা ওখানে লড়েছেন, পাশাপাশি একেবারে কাছাকাছি এদিক ওদিকে সব ক্যাম্প করে বসেছিলেন, ভোটের মতো হয়েছে, মানুষজন ভিতরে ঢুকেছেন, ভোট দিয়েছেন, বেরিয়ে এসেছেন, কোথাও কোনো অশান্তি হয় আমার নজরে পড়েনি। অন্তত ছিটে ফোটা যদি কোথাও কিছু হয়ে থাকলে থাকতে পারে, কিন্তু আমার নজরে, আমি অনেকটা জায়গায় জুড়ে ঘুরেছি, সেরকম আসেনি। আর এটা হচ্ছে উপনির্বাচন। ঝাড়খণ্ডে হলো সাধারণ নির্বাচন, তার আজকে 43টা আসনে ভোট হয়েছে, আর 6টা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তো 6 হাল হয়ে গেছে। আমি তো যা দেখলাম মিডিয়াতে এসে, আরো বিশেষ করে দেখলাম 6 হাল হয়ে গেছে। সব ভিডিও মারাত্মক সব ভিডিও এসছে। ভোট কালচার যদি আমরা বলি, সব থেকে খারাপ হচ্ছে এই বাংলা, সব থেকে খারাপ। সেজন্য মানুষের রায় তো আসছে না। কেউ হয়তো বলবেন 6-এ 6 অমুক তমক, হ্যাঁ খাতায় কলমে কাউন্টিং হলে হয়তো সেরকম আসতে পারে, কিন্তু এটা রেজাল্ট না, এটা রেজাল্ট না। মানুষ, আমি জানি না কবে ঠিকঠাক পরিবেশ পাবেন নিজের মত প্রকাশের, সেদিনই একমাত্র সঠিক রেজাল্টটা আসবে। এই রেজাল্ট যাই হোক, এ নিয়ে বেশি ভাবার কোনো কারণ নেই যে তার মানে টিএমসির বিরাট সমর্থন। একেবারে ভুল ধারণা। কিছু লোক, পকেট লোক, তার মধ্যে অবশ্যই সংখ্যালঘুরা আছে, তাদের ভোটটা আসে ভয় দেখিয়ে, বাকি সব লুটপাট। আর কিছু লোককে ম্যানেজ হয়তো হবে নানান ভাবে, বাকি তো সব লুটপাট করে। ফলে এটা রেজাল্ট না। খাতায় কলমে হয়তো একটা সার্টিফিকেট পাওয়া যাবে, কিন্তু এটা রেজাল্ট হবে না। যা সব দেখছি, যা চেহারা, সব জায়গাতে গাজোয়ারি, মানে জোর জবরদস্তি। আসলে যেমন ঝাড় তেমন তো তার বাঁশ হবে, তাই না? দর্শক, বলবেন যা সব দেখলেন শুনলেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।